फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। আর আমি কালকে থেকে ভীষণ শরীর আমার ভীষণ খারাপ। তো কেন খারাপ তোমাদেরকে বলছি, দাঁড়ো। তার আগে এদেরকে খাবারটা দিয়ে শান্ত করিনি, কেননা সারা রাত এরা খায়নি। সেই কালকে সকালবেলা খেতে দিয়েছি, আর আজকে সকালবেলা মানে মাছের দোকান থেকে বলেই দিয়েছিল যে একটা টাইমে খেতে দিতে। তো সকালবেলা টাইমটাই আমি খেতে দিই, মাথা পিছু করে 4টে করে, এক একজনে 4টে করে খাবার। এত শরীর খারাপ, তার মাঝখানে মেয়েকে এখন স্কুল দিয়ে আসতেই হবে, কেননা হাজব্যান্ড বাড়িতে নেই, আর মানে ওকে দিতে হবে সেরকম কেউ নেই, তার জন্য আমিই দিয়ে আসতে যাব। তো কি হয়েছে, শরীর খারাপ। আমিও আমার পিরিয়ডসের ব্যথা হয় প্রায় কয়েক মাস, মানে অন্তর অন্তরই ব্যথা হয়। তো সেই ব্যথা নিয়ে আমি মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম। মানে সেদিনকে স্কুটিতে তেলও ছিল না, আমি হেঁটে হেঁটে গেছিলাম মেয়েকে আনতে। গিয়ে স্কুলের সামনে গিয়ে মাথা ঘুরে পড়ে যাই আমি সেন্সলেস হয়ে। তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আমি যখন একদম স্কুলের যখন সিকিউরিটি গার্ডকে আমি কার্ড দিচ্ছিলাম, তার আগেই পড়ে গেছি। কার্ডটা হাতে দিতে হবে, তখনই পড়ে গেছি। হট করে আমার চোখ খুলে দেখছি যে আমি মানে অফিস রুমে রয়েছি। তো তারপর দেখছি খুব পেন করছে, পেটে ব্যথা হচ্ছে ভীষণই। তো সেই ব্যথাতে বমি চলে আসছে, আর আমার যে কোনো ব্যথাতেই আমার খুব বমি পায়, মানে গা গোলায় ভীষণ। মানে একটা বাড়ি খেলা দাঁতও দেখতে পাচ্ছি না, মানে দাঁতও গোলায় যে কোনো ব্যথা দিয়ে আমার ওই মতো মরে যেতে পারলে মানে ওর থেকে আমি শান্তি পাবো। ওই ব্যথা এত বিচ্ছিরি ছিল যে মানে ওইটাই মরে যাওয়াটা মানে বেশি আমার শান্তি ছিল। দুটো অপশনের মধ্যে এরকম একটা আমার ব্যথা, মানে এত ব্যথা আমার করছিল। তারপরে অফিস থেকে আমার ফোনটা নিয়ে বললো, আপনি লকটা প্লিজ খুলে দিন। আমি তো ভীষণই ব্যথায় দাপড়াচ্ছিলাম, আর আমাকে বলছে আপনি প্লিজ লকটা খুলে দিন, আমরা যোগাযোগ করে নিচ্ছি আপনার বাড়ির লোকের সাথে। তারপরে আমি লকটা কোনো রকমভাবে খুলে দিই, আর এত ব্যথা করছিলো, মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না। কথা বললেও খুব রাগ হচ্ছিলো, আর ভীষণ ছটফট করছিলাম ওখানে। তো লকটা খুলে দেওয়ার পর ওরা আমার মেজোজাকে ফোন করে। আমার মেজোজা গিয়ে, আমার মেজোজার বড় বয়সের মেয়ে গিয়ে আমাকে ডাইরেক্ট ওখান থেকে বের করে নিয়ে ডাক্তারখানায় চলে আসে। আর মেয়েও ছুটি টাইম ছিল। আমাদের পাশেই বাড়ি একজন মানে বাড়ির পাশেই একজন বাচ্চা ওই স্কুলে পড়ে। তো ওই গার্জিয়ানের কাছে স্কুল থেকে আমার মেয়েকে পাঠিয়ে দেয়, আর আমাকে মেজোজা আর নীলা আমাকে গিয়ে একেবারে ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে বাড়িতে নিয়ে আসে। তো ডাক্তারের ওখানে একেবারে পেনের ওষুধ দিল, পেনের মানে ব্যথার ওষুধ দিল। ব্যথার ওষুধটা খেয়ে মোটামুটি 15-20 মিনিট তারপর থেকে মানে এত কমে যায় না। তো আজকে আমার হাজব্যান্ড আসলো, সকালবেলা তো আসেনি, ওই জন্য মেয়েকে স্কুল দিয়ে আসতে আমার যেতে হয়েছে, আর বেলাতে ও যাবে আনতে, মানে মেয়ের ছুটির সময়। তো এই যে সেই কালকে থেকে সুনুলাদু রয়েছে আমাদের বাড়িতে। তো বাবাই বললো, মানে আমার হাজব্যান্ড বললো 2 দিন থাক মাসির কাছে, মাসির শরীরটা ভালো না, আমি ডিউটিও নিশ্চিন্তে যেতে পারবো না। তো ওই জন্য সুনুলাদু রয়েছে কালকে থেকে। আর হচ্ছে এই যে সকালবেলা বাবাই নিয়ে এসছে, মানে আমার হাজব্যান্ড অনেক সবজি নিয়ে এসছে ডিউটির ওখান থেকেই। সেই সবজি হচ্ছে, আমার তো শরীরটা খুব একটা ভালো না, সোনুই বেশিরভাগটা কাজবাজগুলি করে দিচ্ছে। আর আজকে রান্না করব হচ্ছে মাছ নিয়ে এসছে, আর মাছ, আর হচ্ছে চিচিঙ্গে ভাজবো, আর মাছ করব। আর আমার হাজব্যান্ড নিয়েছে কতগুলি কচু, সে কচু দিয়ে হচ্ছে মা চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে করবে, আর একটু কচু বাটবেও, সেই দুটো মা করবে। আমি শুধু ভাত, চিচিঙ্গে ভাজা আর মাছের ঝোলটা করে নেবো। সকালবেলা সকালবেলা ঘরটা পুছে দিয়েছে, আর যত হাবিজাবি কাজ থাকে ওই করে দিয়েছে। আমি কিছুই করিনি, শুধু রান্নাটা মানে এই রান্নাটুকু শুধু আমি করছি, কিছুই আমি করিনি। শরীরটা এত খারাপ লাগছে, সেটা আমার মানে কোনো কাজই আমার করতে ইচ্ছা করবে, কাজে কোনো এনার্জিও লাগছে না। যেই কাজ আমি সকাল থেকে মানে অনেকটা এনার্জি নিয়ে করি, সেদিন আমার এই 2 দিন ধরে কোনো শরীরে এনার্জিই নেই। আর এই যে রান্নাটুক সোনু করতে পারবে না ভালো করে, তার জন্যই আমি রান্না করছি না। সোনু যদি রান্না করতে পারতো তাহলে হয়তো সোনুকেই করতে হতো। তো ও তো রান্না করতে পারবে না, একদম না, মানে না পারছেই না রান্না করতে। কত কষ্ট হচ্ছে বলার মতো না। তাও কষ্ট নিয়ে এই রান্নাবান্নাগুলি সব সারছি। তো রান্নাবান্না সরার পর সোনু বললো, মাসি বাসনগুলি রেখে দিও, আমি বাসনগুলো মেজে দেবো, তুমি কোনো রকম রান্নাটা করে বেরিয়ে আসো। এই যে মা সবজি টবজি কেটে চলে গেল, আর এদিকে আমার চিচিঙ্গে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতেই আমি একেবারে মাছটা ভেজে নিই। এই যে মাছে মশলা কষাচ্ছি। তো এখানে জিরে আদা লঙ্কা বাটা দিয়ে টমেটো দিয়ে একেবারে মাছের ঝোলটা করে নিলাম। আর এই যে মাছটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার হাজব্যান্ড তো কালকে সারাটা দিন ও ঘুমায়নি, ও তো নাইট ডিউটি, রাত্রে মানে দিনের বেলা ঘুমায়। সেখানে কালকে আমার ফোনের আওয়াজ, মানে ফোনের এরকম শুনে ও ঘুমায়নি। তো
তো মেয়ে ফোন করে ওকে জানিয়েছে, আমি তো স্কুল থেকে হাজব্যান্ডকে ফোন করবে করে আমি বললাম না, আমার হাজব্যান্ড রাত্রেবেলা গাড়ি চালিয়ে সারা রাত জেগে আসবে, ওকে ফোন না করতে। তো তারপরে আমার মেয়ে কী করেছে, যখন এই পাশের বাড়ির একজনের কাছ থেকে মানে পাশের বাড়ির একজনের কাছে মেয়েকে পাঠিয়ে দেয় স্কুল থেকে, ও বাড়িতে এসে কী করে আমার শাশুড়ি মার ফোন থেকে আমার হাজব্যান্ডকে ফোন করে জানিয়ে দেয়। ও এত টেনশন করছিল, ভাবছিল যে আমি মেয়েকে নিয়ে হয়তো স্কুটি নিয়ে পড়ে গেছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই ভেবেছে। তাই নিয়ে ও টেনশনে সারাদিন ঘুমায়নি। পরে আমি যখন বাড়িতে আসার পর আমি ফোন করি যে তুমি টেনশন করো না, মনে আর আমি স্কুটি থেকে পড়ে যাইনি, আমি জাস্ট স্কুলের সামনে গিয়ে সেন্সলেস হয়ে গেছিলাম। তো যাই হোক আমি সেন্সলেস হয়ে যাই, আর মেয়ের সাথে আমার স্কুটি নিয়ে পড়ে যাবো ওটাতে বেশি একটু ভয়, যেন আমার কিছু হলো, কারণ আমি সহ্য করতে পারবো, আমি বড়, কিন্তু মেয়ে তো ছোট, ওর তো সহ্য হবে না ব্যথা, সেটা নিয়েই বেশি চিন্তা ছিল আমারও আর আমার হাজব্যান্ডেরও। তো বাড়িতে আসার পর ও এসে বলছে খাওয়া দাওয়া ঠিকঠাক করে করি না। আর সকালবেলা আমি তোমাদেরকে আগে ব্লগও বলেছি, সকালবেলা টিফিন খাওয়া নিয়ে আমার ঘরে ভীষণই অশান্তি হয়, আমার হাজব্যান্ড ভীষণই আমার সাথে মানে ঝগড়া করতে থাকে সকালবেলা টিফিন খাওয়া নিয়ে, কিন্তু আমার সকালবেলা একদমই খেতে ইচ্ছা করে না। তো ডাক্তার যখন দেখাতে গেলাম তখন ডাক্তার বলেছে সকালবেলা টিফিনটাই পেট ভরে করতে। হাজব্যান্ড শুনে বাড়িতে এসে চিল্লাচ্ছে, আমার কথা তুমি শোনো না, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করো না, খাওয়া দাওয়া ঠিকঠাক করলে হয়তো এরকমটা অতটা এফেক্ট পড়তো না, কারণ তুমি 11টা 11:30 বাজে তুমি এখনও পর্যন্ত কিছু খাওনি, তাহলে তোমার তো শরীর খারাপ করবে, ব্যথা হলেও খাওয়া দাওয়া ঠিকঠাক থাকলে অতটা প্রেশার পড়ে না, মানে অতটা এফেক্ট করতে পারে না, তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া না করলে তো এরকম প্রবলেম হবেই, তাই না? তো যাই হোক হাজব্যান্ড এসে এরকম অনেকক্ষণ চিল্লামিল্লি করলো, আমি কিছু বলিনি ওকে, কেননা আমার দোষ, আর আমার খেতে ইচ্ছা করে না সেটা একটা আমি কি করবো, আমার খেতে ইচ্ছা করে না সকালবেলাটা, আমার খিদে পায় দুপুরবেলা আর সন্ধ্যেবেলার দিকটা, তো সকালবেলা তো কোনো খিদেই পায় না, তো আমি কি করে খাবো, সকালবেলা খেতে গেলে না আমার খুব গা গোলায়। যাই হোক শরীরটা এখন আগের থেকে একটু ভালো আছে, মানে অতটাও ভালো নেই, তবে না করলেই যেটুকু নয় সেটুকুই আমি করছি, তাছাড়া সব বাদ দিয়ে সব সোনুই করছে। এখানে দেখো শার্ট ফাট কোনো কিছু আয়রন করিনি, কেননা শরীরটা তো ভালো না, ওই জন্য হাজব্যান্ড ডিউটি যাবে, ওকে বললো যে তোমার শার্ট ইস্ত্রি আয়রন করতে হবে না, আমি করে দেবো। তখন আমি দেখলাম ও বাথরুমে গেলো, ওই ফাঁকে আমি শার্টটা আয়রন করে দিলাম। একটা বেল্টের ঘড়ি পরেছিল, আমি ওকে বললাম বেল্টের ঘড়িটা পরো না, চেনের ঘড়িটা পরো, এই শার্টের সাথে ভালো লাগবে। যাই হোক এখন আমার হাজব্যান্ড যাবে ডিউটি, আর সোনুলদা আজকেও থাকবে, ওরা আমি বললাম কালকে বিকালে বাড়ি চলে যাস, মেশো তো পরশু দিন আসবে, কালকে বিকালে তোরা বাড়ি চলে যাস। তো ওই যে মনাকে প্রত্যেদিন নিয়ে চলে এসেছি এই যে, আর ওকে নিয়ে আসার পর আমার হাজব্যান্ড বেরিয়ে যায় ডিউটি, তারপরে আমি শ্বেতা আর বুবুন আবার যাই হচ্ছে একটু বাজারে, কেননা হচ্ছে অনেক কিছু বাড়ন্ত ছিল ঘরে, আমার শরীর খারাপের জন্য আনা হয়নি, তো সেইগুলি নিতে চলে আসলাম, প্রচুর গ্রসারি জিনিস কেনা রয়েছে। তো বাড়িতে গিয়ে বলছি কী কী কিনবো, আর এখানে দেখো মনা আমার সাথে খুব বায়না করছিল চকলেট কেনার জন্য, তো আমার হাজব্যান্ড আমাকে কদিন ধরে বলছে ওকে চকলেট কদিন দিও না, তো আমি চকলেট ও তো বায়না করছে দোকানের সামনে, তো আমি বলি চকলেট দেবো না, সব ফুচকা খাইয়ে দেবো ওখানে। তো ওই জন্য তার শান্ত হলো, আর আমাকে বারবার জিজ্ঞেস করছে মা এইটা কি ওটা কি, ছোটো মানুষ হলে যাওয়া হয়, দোকানে দেখে জিনিসপত্র দেখছে আর আমাকে বলছে। ঘরে অনেক দিন ধরে না সস ছিল না, সেই সস আবার নিলাম, কেননা ববুন গিয়ে নীলাদের ঘরে গিয়ে আনতে যায়, তো আমার খুব একটা চাওয়াচুই কারোর কাছে খুব একটা ভালো লাগে না, আর যেতে ইচ্ছা করে না, থাকবে না আমি খাবো না, কিন্তু আমার খুব এমার্জেন্সি না পড়লে আমার কারোর কাছ থেকে কিছু নিতে ইচ্ছা করে না, তার জন্য ভাবলাম যে না সব কিছু ঘরের মধ্যে রেখে দিই, মনে যেন কারোর কাছে কিছু না চাই গিয়ে। তো এই জন্য সস টস কিছু ছিল না, সেগুলি অনেক কিছু বাজার করেছি, তোমাদের কী কী বাজার করেছি বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী বাজার করেছি। তো এই দেখো মনা চলে এসে ফুচকা খেতে, আর আমাকে বোন বলছো মা ফুচকা একটা খাবে, আমি বলছি না আমি ওষুধ খাচ্ছি, আমি ফুচকা খাবো না তুমি খাও। আর আমি খুব একটা ফুচকা ভালোবাসি না, আমার একটু বেশি পছন্দ একটু মিষ্টি জিনিসপত্র, আর মেয়ে একটু পছন্দ করে, অনেকটাই খারাপ হয়েছে তার জন্য আমার 20 টাকা বাইরেরই খেতে পারে, কোনো অসুবিধা হয় না। আর যারা এই পজিশনে আমার ভিডিওটি দেখছো তো প্লিজ তারা আমার পাশে থেকে বাড়ি চলে এসে অনেকটা দূর যেতে হবে, আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করে সেই লক্ষ্যটা আমি একদিন পার করতে পারবো। তো তিল থেকে তাল সেই আশা করেই মানুষ বলতে আমি ইউটিউবে এসেছি যে তোমাদের অনেক ভালোবাসা পাবো, তো আমি সেটুকু আশা করি যে তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে, সেই দিনটা আমার আসবে, আমার লক্ষ্যে আমি ঠিক পৌঁছতে পারবো। তো সেই জন্য তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও, সাপোর্ট করো আমাকে, তোমরা সাপোর্ট না করলে কিছুই হবে না। তো এগোতে হবে অনেক দূর। তো এই দেখো বাজার কী করেছি, এখানে কিনেছি কাসুরি মেথি খুব লাগে, আর কিনেছি লিকুইড মশার, আর এই যে ডাবারের হচ্ছে কলগেট কিনেছি, মেয়ের মিষ্টি কলগেট ছিল, আমাদের কোনো কলগেট ছিল না, তাই জন্য এটা নিয়ে আসলাম। নিয়ে এসেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি কমফর্ট, বর্ষাকাল এখন তো জামা প্যান্টের কমফর্ট না দিলে বিচ্ছিরি গন্ধ আসে।
আর ঘরে দুটো তেল ছিল, ওই জন্য আরও দুটো তেল নিয়ে চলে আসলাম। আর নুনও 1 কোটো ভরা ছিল, ভাবলাম যে আরেকটা নুন নিয়ে যাই। এইটা দেখো একটা গুড়ের পাউডার নিয়ে এসেছি, কেননা চিনিটা না অ্যাভয়েড করার চেষ্টা করছি। আমার হাজব্যান্ডকেও বলছি চিনিটা খেও না, চিনিটা না খাওয়াটাই বেটার হবে। তো ওই যে নিয়ে নিয়েছি হচ্ছে ফরচুনের সয়াবিন, এখানে নিয়েছি 1 কেজি মুসুর ডাল, 500 চিনি, যেহেতু গুড় নিয়ে এসেছি জন্য 500 চিনি নিয়ে এসেছি। আর এই যে 50-50 বিস্কিট নিয়ে এসেছি, দুটো 2 রকমের, একটা মিষ্টি আর একটা নোনতা। আর নিয়ে এসেছি ছোলা, আর হচ্ছে এই যে কিচেনের সস। ছোলাটা নিয়ে এসে সকালবেলা রাত্রেবেলা ভিজিয়ে রাখবো, সকালবেলা খাবো, তার জন্য এখানে 500 ছোলা নিয়ে এসেছি। যাই হোক, এই যে বাজার। আর ক্যামেরার সামনেও আসেনি, শরীরটা কালকে থেকে এত খারাপ লাগছে। তোমাদেরকে তো বললাম যে কি মাথা ঘুরে পড়ে গেছিলাম মেয়ের স্কুলের সামনে, তো তার জন্য যাই হোক ওষুধ ডাক্তার কালকে দেখিয়ে এসেছি। তো আর ওষুধ খেয়েছি, আর এত শরীরটা উইক লাগছে বলার মতো না, তো ক্লান্তি লাগছে ভীষণ শরীরে, কথা বলতে ইচ্ছে করছে না কারোর সাথে, মানে কাজ করলে এই ঘাড়ের এই পোষণগুলো ব্যথা হয়ে যাচ্ছে। সোনুরা আছে কালকে থেকে, আর মুখ চোখে কেমন কেমন লাগছে আমার। সোনুরা আছে কালকে থেকে, তো পরশু দিনকার মেশো আসলে আবার চলে যাবে, 2 দিন থাকবে আমার কাছে। তো সোনু অনেকটা হেল্প করে দিচ্ছে একটু আমাকে, আমার সাথে তো বেশিরভাগটা ওই করছে, একটু হেল্প করছে, অতটা না পারলে নয় সেটুকুই করছি। তো তো ওই জন্য হচ্ছে সোনু কদিন 2 দিন থাকবে, তো মেশো পরশু দিনকে আসুক, তারপরে মেশো বললো পরশু দিনকে আমি আসি, তারপর চলে যাবি। যাই হোক চলো, বাবা এই মতো বেরিয়ে গেল, হাজবেন্ড বেরিয়ে গেল ডিউটিতে, ও গেল হিলি ডিউটি আজকে। চলো তোমাদের সাথে পরে কথা বলছি। তো এই যে কাভারটা আমি কেটে হচ্ছে দুটো, একটা ফ্রিজের একটা মানে শেলফের মানে ওয়ারড্রপের একটা কাভার বানাবো, তার জন্য সে পাঠিয়ে দিলাম হচ্ছে সেলাই করতে। চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও।